একের পর এক হামলা পাল্টা হামলা, প্রতিশোধের নেশায় অঘোষিত যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান ইসরায়েল। ইরানের ড্রোন হামলায় এক রাতেই ইসরায়েলে নিহত হয়েছেন 10 জন। অন্যদিকে ইসরায়েলের নিশানা থেকে বাদ পড়েনি ইরানের প্রতিরক্ষা দপ্তর, গ্যাস ক্ষেত্র ও তেলের ডিপো। পক্ষে বিপক্ষে নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। রোববার ভোরেও ইসরায়েল জুড়ে বাজতে থাকে সতর্কতা সাইরেন। বাণিজ্যিক রাজধানী তেল আবিব, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। শক্তিশালী আয়রন ডোম ভেদ করে বিস্ফোরণে কম্পিত হয় ইসরায়েলের শনিবারের রাতের আকাশ। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ মাগেন ডেভিড অ্যাডম জানায়, তেল আবিবের বাতইয়াম এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নারী শিশুসহ 3 জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় শহর তামরাতে হামলায় মারা গেছেন কমপক্ষে 5 জন। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। একই সঙ্গে হামলা চালিয়েছে তেল আবিব। এতে তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং শাহরান তেল ডিপো হামলার শিকার। এদিকে ইরানের সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে কোনোভাবে আক্রমণ করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রায় প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েল শত্রুতা অব্যাহত রাখলে আক্রমণ আরও তীব্র করার হুমকি দিয়েছে ইরান। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আবারও হামলা চালালে জায়নবাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে ইরানি সেনাবাহিনী আরো কড়া এবং শক্তিশালী পদক্ষেপ নেবে। পিছিয়ে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার হুঁশিয়ারি, আয়াতুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থানে হামলা চালানো হবে। যা হয়ে গেছে তার তুলনায় সামনে যা আসতে চলেছে তার ধারণারও বাইরে। এদিকে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এ সংঘাতের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পুতিন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য। জরুরি সহায়তা দেওয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। বিশ্বমহল যদি সমাধানে না এগোয় তাহলে হামলার পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।